কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। বাবা নামক বট গাছের ছায়া যার জীবনে নেই, তার সবকিছুর থেকেও জীবন অসম্পূর্ণ। নিজেকে আমি নিজেই চিনতে পারি না, কারণ কিছু মানুষ আমাকে তাদের স্বার্থে ব্যবহার করত, আর আমি ভাবতাম তারা হয়তো আমাকে ভালোবাসে। তিন ধরনের মানুষ সবসময় পেরেশানে থাকে: সাহায্যকারী, দায়িত্বশীল এবং যার অন্তর পরিচ্ছন্ন। সবসময় মেনে নিয়ে সম্পর্ক ঠিক করতে নাই, কিছু সময় সম্পর্ক শেষ করে দেওয়াই সঠিক সিদ্ধান্ত। শিক্ষিত লোকটি বলল, যাবি? আর অশিক্ষিত রিকশাওয়ালা বলল, কোথায় যাবেন মামা? আসলে সব শিক্ষা বই থেকে আসে না। আমার কোনো দুঃখ নাই, যা আছে সেটা অপূর্ণতা, অভিযোগ আর নিজের প্রতি ঘৃণা। প্রতিশোধ নয়, সুন্দর একটা পরিবর্তন নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। কিছু মানুষ হয়তো কখনোই আমাদের ক্ষতি করে না, কিন্তু হৃদয়ের মধ্যে সারা জীবনের ক্ষত তৈরি করে দেয়। আমি খারাপ, তবে আজ পর্যন্ত কারো সাথে বেইমানি করিনি। অপমান হজম করতে শিখুন, শান্ত থাকুন, মনে রাখবেন উত্তেজনা কোনো সমাধান নয়। যিনি আপনাকে কটূক্তি করেছেন, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, সমস্যাটা তার। অপর পক্ষ যাই বলুক না কেন, ইতিবাচকতা থেকে পিছু হটবেন না। কথা দিয়ে জবাব দিতে যাবেন না, কাজে বিশ্বাসী হন, কাজের মধ্যে দিয়ে উত্তর দিন। অন্যদের দুঃখের পর সুখ আসে, এদিকে আমার দুঃখের পর আবার দুঃখই আসে। পুরুষের জেদ আর নারীর অভিমান দুটোই যখন একই সময় হয়, তখন এই দুর্বলতার সুযোগ নিয়ে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। আল্লাহ, তুমি কেন দিলে আমারে এমন জীবন, যে জীবনে দুঃখের কোনো শেষ নয় আর সুখের কোনো ছায়া নেই এই জীবনে? স্যাক্রিফাইস করাটা অনেক জরুরি, তবে সেটা অন্যের জন্য নয়, নিজের জন্য। আমরা সারা জীবন শুধু পরিশ্রম করি আর অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন কি সত্যি আছে? জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয়। জীবনের সবচেয়ে বড় অভিনয়টা হলো সুখী না থাকার পরেও সুখী হওয়ার অভিনয় করা। জীবনে কষ্ট পেতে পেতে একটা সময় আমরা মেনে নিতে বাধ্য হই যে পৃথিবীতে কেউ কারো নয়। চারটি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া, সৎ ব্যবহার। জীবনে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দেওয়ার পর সে নিজেও কষ্ট পাবে। গায়ের রং দেখে ভালোবেসো না, চেহারা দেখে ভালোবেসো না। তাকে বোঝার সময় নাও, বুঝে ভালোবেসে তাকে আপন করে নাও। বিবাহ এমন একটা জিনিস যেটা হওয়ার পর একটা মেয়ের ওপর থেকে তার পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায়। ছোট্ট ঘরেও সুখে থাকা যায় যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের হয়। হারিয়ে ফেলেছি মানসিক শান্তি, কারোর আলোকিত শহরে হাঁটতে চাই না, নিখোঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরে। বেঈমান ভালো থাকে, শুধু ভালো থাকে না, বেঈমানের ফাঁদে পড়া বোকা মানুষগুলো। কারো প্রতি কোনো অভিযোগ নেই, মেনে নিয়েছি আমার গল্পে আমি খারাপ। নিজের যত্ন নিবা, আমার কথা মনে হলে আমার খারাপ দিকগুলো মনে করবা, দেখবা আমার প্রতি ঘৃণা চলে আসবে। আমাকে হারিয়ে ফেলা অনেক সহজ, কিন্তু দ্বিতীয়বার ফিরে পাওয়া খুবই কঠিন।